মেমারি থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার বেঙ্গল এসটিএফ এর জালে দুই ধৃত মুকেশ রাজক এবং রাকেশ কুমার গুপ্তা। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যোগাযোগ অভিযোগ। বর্ধমানের বিভিন্ন জায়গায় তথ্য পাচারের অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। এনজিওর আড়ালে আইএসআই এজেন্টদের সঙ্গে সিমের ওটিপি শেয়ার করত তারা। ধৃতদের একজনের বাড়ি গলফ গ্রিন এলাকায়, কলকাতার গলফ গ্রিন এলাকায় ধৃতদের একজনের বাড়ি বলে জানা যাচ্ছে। পৃথা দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, বিস্তারিত জেনে নেব পৃথার কাছ থেকে। পৃথা, এসটিএফ এর জালে দুই জঙ্গি সন্দেহে দুজনকে ধরা হয়েছে, কি তাদের পরিচয়, কি কি বিস্তারিত রয়েছে জানাও আমাদের। দেখো, জঙ্গি সন্দেহে ইতিমধ্যেই বর্ধমানের মেমারি থেকে দুজনকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স এবং দুজনের নাম জানা যাচ্ছে মুকেশ রাজক এবং রাকেশ কুমার গুপ্তা। মূলত যেটা অভিযোগ উঠছে যে এনজিওর আড়ালে থাকা পাক আইএসআই এজেন্ট যারা ছিলেন তাদের কাছ থেকে এটা ওটিপি, সেই ওটিপি সংগ্রহ করা, পাশাপাশি বর্ধমানের বিভিন্ন জায়গায় তথ্য পাচার করা এবং পাকিস্তান আইএসআই এর সঙ্গে যোগাযোগ, সেই যোগাযোগের কিন্তু একটা প্রাথমিক এনকোয়ারিতে সেটা মিলেছে এবং তাদের সিমের যে ওটিপি, সেই ওটিপি সরবরাহ করা হতো এবং এটা পুরোটাই করা হতো এনজিওর আড়ালে, অর্থাৎ নিজেদেরকে এনজিওর যারা কর্মী সেই বলেই তারা পরিচয় দিতেন। ধৃতদের মধ্যে একজনের বাড়ি হচ্ছে প্রিয়নাথ মল্লিক রোড গলফিং এলাকায় এবং আরেকজনের বাড়ি বর্ধমান, অর্থাৎ একজন বর্ধমানেরই বাসিন্দা। গোপন সূত্রে খবর পাওয়ার পরে গোয়েন্দারা খোঁজ খবর শুরু করেন এবং তারপরেই বর্ধমানের মেমারি থেকে বেঙ্গল এসটিএফ এর হাতে দুজনকে পাকড়াও করা হয়। তাদের থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তাদের কি উদ্দেশ্য ছিল, কেন তারা এনজিও নাম করে এই যে ধরনের এই কাজ, অর্থাৎ একেবারে এনজিওর আড়ালে থাকা পাক আইএসআই এর সাথে যোগাযোগ, সেই এজেন্টদের কাছ থেকে ওটিপি কালেক্ট করা, সেটা কি উদ্দেশ্যে করতে, এর পেছনে বৃহত্তর কোনো স্বার্থ রয়েছে কিনা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যে বিধাননগর কোর্টে তাদেরকে তোলা হয়েও গিয়েছে এবং স্বাভাবিক অর্থেই তাদেরকে নিজেদের হেফাজতে চাইবে গোয়েন্দারা এবং জানার চেষ্টা করবে যে এর পেছনে আরো কোনো বড় তাদের পরিকল্পনা ছিল কিনা বা তাদের সাথে আর কারা কারা জড়িত, সবটাই কিন্তু তদন্তে উঠে আসছে। বেশ, ধন্যবাদ পৃথা।